দেখেন ইতালি, নেপাল, ইংল্যান্ডের মতো দলকে কিভাবে তারা ফাইট দিয়েছে। ফলে বাংলাদেশ যদি এবার ওয়ার্ল্ড কাপটা খেলতো খুব একটা সহজ কি হতো মনে হয়, কারণ নেপাল ইতালি যেভাবে ক্রিকেটটা খেলছে। হ্যাঁ, নিশ্চয়ই টাফ টাইম বাংলাদেশকে দিত, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং তবে আমার কাছে মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনি খানিক আগে যে কথাটা বলছিলেন যে ইফ এক্সপিরিয়েন্স ম্যাটার্স, আসলে আপনি যখন টি-20-র মতো ফরম্যাটে খেলবেন আপনি শিওর থাকবেন খেলাটা 18th, 19th বা 20th ওভারে যাবে। ওই প্রেশারটা ছোট দলের প্লেয়ার যারা আছে তারা সেভাবে করে দিতে পারে না, অনেক সময় ফেল করে থাকে। নেপালকেও আমরা দেখছি টেরিবলি ফেল করতে, বা ইউএস এর কথা বলুন, আফগানিস্তানকেও আমরা দেখেছি ওই প্রেশার। আফগানিস্তান আপনি দেখুন 2-3টা বিশ্বকাপ খেলার কথা বলছিলেন, আফগানিস্তান এতগুলো বিশ্বকাপ খেলে এখন কিন্তু এমন একটা জায়গায় এসেছে যারা সেমিফাইনাল খেলতে পারে। আগের বিশ্বকাপ আমরা দেখেছি, এবারেও তারা টপ ফেভারিট ছিল। এখন যদিও তাদের অবস্থাটা অতটা ভালো নয়, বেশ কয়েকটা ক্লোজ ম্যাচ তাদের গিয়েছে। তবে এই যে এই ধারাবাহিকতা যদি থাকে, বিশ্বকাপ এটাই আসলে বিশ্বকাপ, আপনি 20 দলের নিচে আপনি বিশ্বকাপ এক্সপেক্ট করতে পারেন না। সেখানে বাংলাদেশ খেলছে না, এটা আক্ষেপের এবং সঙ্গত কারণেই বাংলাদেশ এবার বিশ্বকাপে নেই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইটস এ ওয়ান টাইম থিং। আমার কাছে মনে হয় পরের বিশ্বকাপে বাংলাদেশ যখন আসবে তখন কিন্তু এই ছক কষে আসতে হবে। একটা জিনিস ভালো হলো যে আপনি জানেন যে ইতালি, স্কটল্যান্ড, ইউএসএ, নেদারল্যান্ডস কিংবা নেপাল, আরব আমিরাত, ওমান, এদের মতো দলগুলোর ক্যালিবার কতখানি এবার বিশ্বকাপ দেখে বাংলাদেশ সেটা শিখতে পারবে। এক্স্যাক্টলি, কারণ 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে যখন বাংলাদেশ নেপালের সাথে খেললো, সেই ম্যাচটাতেও কিন্তু নেপাল বেশ ভালো ফাইট দিয়েছিলেন। আমার মনে হয় যে সাকিব আল হাসান একটা বিরাট রোল প্লে করেছিলেন ওই ম্যাচটা বাংলাদেশকে জিততে। মানে আপনি বলতে পারবেন না যে টি-20 ফর্মেটে আপনি যখন খেলতে যাবেন, সেটা নেপাল হোক, ইউএই হোক, কিংবা ওমান হোক, কিংবা হংকংয়ের সাথেও তো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে হেরেছে। ফলে আপনি ওই বলে মাঠে নামতে পারবেন না যে আমরা আসলে ম্যাচ জিতবই। ফলে বাংলাদেশ এবার বিশ্বকাপটা খেলছে না, তবে বাংলাদেশের ক্রিকেটাররা নিশ্চয়ই দেখছেন এবং এই ব্যাপারগুলো নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটাররা পরবর্তী সময়ে মাথায় রাখবেন যে এই দলগুলোর সাথে আপনি আসলে কী রকম প্ল্যানিং করে মাঠে নামবেন। ফলে সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে এবার ওয়ার্ল্ড কাপটা বেশ জমে উঠেছে, যেই কারণে আসলে 20 দল নিয়ে ওয়ার্ল্ড কাপ করার প্ল্যানটা হচ্ছিল। আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত আপনি যদি বলেন এই ওয়ার্ল্ড কাপের ওই প্ল্যানিংটা অনেকটাই সাকসেসফুল। ডেফিনেটলি দেখুন, ফুটবল বিশ্বকাপ এক্সপ্যান্ড করছে, সেখানে 32 দল থেকে 48 দল খেলছে, 48 দল থেকে 64 দল খেলার কথাও শোনা যাচ্ছে। সেখানে ক্রিকেট কেন আটাশোটা হবে? ক্রিকেট বিশ্বকাপ কিন্তু আগে এরকম 12 দল, 14 দল, 16 দলেরই হতো। হঠাৎ করে এই 50 ওভারের ফরম্যাটের বিশ্বকাপটা আপনি 10 দলে নামিয়ে নিয়ে আসলেন। টি-20 ফরম্যাটটা আপনাকে এক্সপ্যান্ড করতেই হবে, এবং যত বেশি দল আসবে, ছোট দল হোক, বড় দল হোক, যেই ধরনের দলই হোক না কেন, ইতালির মতো টিম ইউরোপে এসে যখন, মানে ইউরোপের একটা টিম এসে এভাবে বিশ্বকাপে উপমহাদেশের মতো সিনারিওতে এত ভালো পারফর্ম করে, তখন বুঝতে হবে যে ছোট দল বড় দলের এই মিথটা আপনারা বিশ্বাস করার প্রয়োজন নেই। এবং আমি চাইবো ইতালি, নেপাল ভালো খেলুক, বাংলাদেশ ভবিষ্যতে সেখানে বায়োলেটারের সিরিজ খেললে আমরা ইতালি, নেপাল ঘোরার সুযোগ পাবো। ইটস এ গুড অপরচুনিটি। সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার নিশ্চয়ই হতেই পারে। অ্যাবসলিউটলি। এবং ওয়ার্ল্ড কাপটা বেশ জমে উঠেছে। ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচ আপনারা টি স্পোর্টসের পর্দায় দেখছেন, এবং ওয়ার্ল্ড কাপ কিংবা ক্রিকেটের নানা রকম আপডেট জানতে আপনি নিশ্চয়ই চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.